নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মসজিদের ব্লগ। তো দেখো, একদম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করেছি। উঠে পড়েছি অনেক সকালে, ভোর 5টায়। তো তারপরে বসে বসে এডিটিং করছিলাম। তো তারপরে নিচে নেমে আসলাম প্রায় 7টার দিকে, 7:30 দিকে এসেছি। তো এসে দেখি মা বাবা চা খাওয়া হয়ে গেছে, আর আমি আজকে চা খাইনি। কেন জানো? শরীরটা ভীষণ গরম হয়ে গেছে। তো ফার্স্টেই গ্লুকন ডি খেলাম। আর সকাল থেকে তো সূর্য মামা একদম গড়গড় করে উঠে পড়েছে। প্রচণ্ড গরম লাগছে সকাল থেকে। আর মা বাপি দুজনে চা খেয়েছে, আমি তো গ্লুকন্ডির জল খেলাম। আর এখন একটু টিফিন করবো। কী টিফিন খাওয়াই জানো? তোমরা দেখলে আজকে অবাক হয়ে যাবে। সকাল সকাল পান্তা খাবো, অনেক বছর পর আজকে পান্তা খাবো। রাতে করে জল ঢালা ভাত খাচ্ছি, কিন্তু এরকম সকালবেলা পান্তাটা অনেক বছর পর খাবো। তো যাই হোক, মা তো পাউরুটি খাবে, পাউরুটি আছে। দাঁড়াও। আর চলো, একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি কী খাবো সকালবেলা টিফিন। চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, পান্তা নিয়ে নিয়েছি, দেখো। আর এর সাথে দিয়েছি একটু গুড়, আর দিচ্ছি লবণ। আর কি নিয়েছি জানো? এই দেখো, গন্ধরাজ লেবু। তো এই গন্ধরাজ লেবু টিপে খেতে কিন্তু দারুণ মজা লাগে বন্ধুরা। তো এখানে দেখো, খানিকটা পান্তা নিয়েছি, আর খানিকটা বাবার জন্য রেখেছি, বাবাও খাবে। এখানে রয়েছে আর নিয়ে নেবো ফ্রিজ থেকে ঠান্ডা জল বন্ধুরা। তো দেখো, ভাবলাম বাবারটা একসাথে মাখিয়ে নিই, কারণ বাপি তো খাবে। তো সেই জন্য দেখো একসাথে মাখিয়ে নিয়েছি। আর দিয়েছি কি বলতো, এতে একটু আমসত্ব দিয়েছি। আর এই যে ফ্রিজ থেকে জল বার করলাম, দেখলাম না, তো জল দিয়েছি। এটা বাবার জন্য থাক, আর আমি এটা খাবো। তো চলো, দারুণ মজা লাগবে খেতে, জানো তো। তো দেখো, দেবো আমসত্ব, আর লেবুর গন্ধে ভরপুর লাগছে, হেভি লাগছে। ভাবলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবো, কিন্তু ভাবলাম যে বিয়ের সঙ্গে খেলে না কেমন একটা অম্বল অম্বল ভাব লাগে। তো ওই জন্য লেবুটা দিয়ে দিলাম। লেবুটা দিয়ে এরকমভাবে মাখে মাখে খেতে খুব ভালো লাগে। তো লেবুটা থাকলে আবার তেতো হয়ে যাবে, বাবা তো পরে খাবে, এখন খাচ্ছে না। কি বলবো বন্ধুরা, অসম লাগছে। তোমরা এরকমভাবে সকালে টিফিন করো, দারুণ লাগে। যদি ভাত থেকে যায়, ভাতটাকে দিয়ে এরকমভাবে খেয়েও দারুণ লাগে। এটা কিন্তু খুব সুন্দর পেট ঠান্ডা করে। হ্যাঁ, এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে আমাদের শরীর পুরো একদম হট হয়ে যাচ্ছে। তো এই খাবারগুলো তো খেতেই হবে, বলো। ভাতের থেকে বেশি দরকার এই যে জলটা, এই যে ভাত ভেজা জলটা, এটা শরীরের পক্ষে খুবই উপকারী। সেটা খাচ্ছি তো শুধু ঘুম পাবে। এত টেস্ট হয়েছে জলটা, কি বলবো।
বাইরে এত রোদ উঠেছে, বাবা এখন অব্দি বাইরে গেল না। কি যে করবে কি জানে, এখন 8:30 বাজে। তো চলো হাতটা ধুয়ে আসি, তারপর তোমাদের সামনে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার তো খাওয়া গেছে, আর বাপি দেখো খেয়ে নিচ্ছে, আর মা কি খাচ্ছে দেখো, কলা আর পাউরুটি। মা তো পাউরুটি খেতে খুব ভালোবাসে, তো এখন পাউরুটি আর কলা খেয়ে নিচ্ছে। ববি মাখাটা কেমন হয়েছে বলো, কেমন খাচ্ছ? শুধু ভালো? খাচ্ছ তো আবুঝ হুস করে, একটু বর্ণনা করো কেমন কেমন খাচ্ছ, একটু বর্ণনা করো। ও আচ্ছা। আসলে খাওয়াটা যে কি বলবো, এটা একটা সাধনা। হ্যাঁ, অনেকের কপালে খাওয়া জোটে না, না এত কষ্ট করে তারপর তো খাওয়া পায়। খাওয়া জোটে না, হ্যাঁ সেটাই। খাওয়াটা যখন জুটাতে হয়, জুটে, তখন তাকে ধন্যবাদ দিতে হয়, তার যত্ন করে খেতে হয়। ঢেলে ঢেলে ছড়িয়ে এরকম নয়, বা হাতে সুন্দর করে ধরে ডান হাতে সুন্দর যত্ন করে খেতে হয়। ঐশ্বর্য রক্ষা করা বড় কঠিন। অনেকে আয় করে বহু টাকা, কিন্তু রক্ষা করতে পারে না, ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে যায়, ঠিক ঠিক খাদ্য খাদ্য ঈশ্বরের দান, এটাকে যত্ন করে খেতে হবে। আর শুধু তাই না, আরো একটা মজার কথা বলি, আমি যদি খাওয়ার সময় যদি একটা মানে ঘৃণা ভরে খাই, ওটা হজম হয় না, হজম হয়, বদ হজম হয়ে সেটা কলেরাও হয়ে যেত, মারাও যেতে পারে, কিন্তু তা নয়। আমি মানে যত্ন করে খাবো, আর আমি সেটা মানে কি বলি, আমি সেইভাবে তাহলে হজমও সেইভাবে হবে, শরীর রক্ষা হবে তাদের। সেটাই, যত্ন করে খাবো, এইটা সবসময় খেয়াল রাখতে হবে। আর শশা আঙুল চেটে খাবে, তবে হজমটা ভালো হয়। তো চলো, খাওয়া দাওয়া পর্ব তো শেষ হয়ে গেল, এবার দেখা যাক বাবা কি বাইরে থেকে আনে। তো দেখো বন্ধুরা, বাপি বাইরে থেকে মাছ নিয়ে চলে এসেছে, আর একটু তরমুজ নিয়ে এসছে জানো তো। তো দেখো এখন মাছের নুন হলুদ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে, এখন নুন হলুদ মাখাবো, তো সেটাই করছি। তো 3 জনে 3 পিস বড় বড় নিয়ে এসছে, তো এখন এটা ভাজা করে নেবো। আর নিয়ে এসছে কী বলো তো, মোরলা মাছ। এরকম তো এখন খুব উঠছে এই নদীর মাছটা, মৌরলা মাছ, আর এটা কিন্তু শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো, খুবই উপকারী। তো চলো এখন এগুলো ভেজে নেবো। দেখো নুন হলুদ মাখিয়েছি, কত সুন্দর লাগছে না মাখানোর পর। আর এখানে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে, কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে মাছ ছেড়ে দেবো। প্রচণ্ড গরম বন্ধুরা, বাইরে প্রচণ্ড রোদ, দেখো প্রচণ্ড রোদ, কী বলবো, জানলা খুলতেই ভয় লাগছে। দেখো রান্নাবান্না আমার কমপ্লিট, এই শাক ভাজা হচ্ছে লাস্ট, এটা নামালেই হয়ে যাবে। তো পরে দেখাচ্ছি কী কী রান্না করলাম। এবারে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি রান্না করতে করতে, ঘরটা মুছবো, ঘরটা মুছলে কাজ হয়ে যাবে। আর এই দেখো আরেকটা জিনিস দেখাই, এই দেখো টেবিল ওয়্যারটা পাল্টালাম, আগে একটা ওয়্যার তোমরা দেখেছো টেবিল ক্লথ, তো এইটা পাতলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো কেমন লাগছে। আর চেয়ারের কভারগুলো খুলে মা কাস্তে নিয়ে গেছে, আজকে এগুলো সব পরিষ্কার করে দিচ্ছে। ওই ওয়্যারটা অনেকদিন হয়ে গেল, সেই পুজোর সময় পেতেছিলাম, তা মা বললো এই ওয়্যারটা কতদিন থাক, আবার পরে পাতবো। ওটা তো ভালো লাগছে বলো। দেখো বন্ধুরা, মা সব সবজি কেটে দিয়েছে, দেখো এখানে হবে শাক ভাজা, শাকের সাথে একটা আলু দিয়ে দিয়েছে, আর দেখো এখানে অনেক কিছুই কেটেছে, এখন জানি না, এটা মনে হয় ঝোল হবে, পটল দিয়ে ঝাল টাল হবে মাছের। আর মৌলা মাছের এটা হবে ঝাল, বেগুন আর কুমড়ো দিয়ে মনে হয়। যাই হোক কী হয় দেখা যাক। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, এরপরে এই মাছটা দেবো, হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো দেখো এখানে আছে, দেখো গরম গরম ভাত, আর এ দেখো শাক ভাজা, শাক আর আলু ভাজা, আর এ দেখো মাছের ঝোলটা, কেমন কালারটা কেমন এসছে বলবে, হ্যাঁ ঘাম লাগাচ্ছিস। আর এ দেখো চুনো মাছের ঝাল, এটা জাল বলে না, টক বলে। চুনো মাছের টক চুনো মাছের টক গরমে কিন্তু খুব ভালো লাগে জানো তো, মৌসুমি মাছের টক। আর সাথে আছে এরকম আমের চাটনি, আম খেজুর আম সত্ত্ব চাটনি। তো দেখিয়ে দিলাম, চলো।
হ্যাঁ আজকে আমি তো সবসময় মায়েরটা খাই, তাই জন্য আমারটা খেয়ে আছে মা বলবে, বুঝেছো? এটাই বলছে এখানে বিড়বিড় করে। তো সেটাও তোমাদের একটু শোনালাম, শোনো তোমরা। তা ঠিক আছে, মা কি রিয়াকশান দেয় সেটাও শোনাবো। তুমি তাহলে ক্যামেরাতে বলে দিও, একটু বলে দিও সবাইকে যে কেমন হয়েছে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, মা বাপি খেতে বসে গেছে, আমি পুজো করে আসলাম। আর এখন মা দেখো চাটনি খাচ্ছে। ও মাছটা কেমন খেয়েছো? খুব ভালো, হ্যাঁ, খুব ভালো, আর মোটে মাছটা কেমন খেয়েছো? খুব ভালো। মোটে এখনো খাওনি? সব খেয়েছি। তুমি চাটনিতে খাচ্ছ, সব খাওয়া গেল? ওইটা বলবে বাবা, হ্যাঁ সে তো আমি জানি। তো এই মাছটা খেলে না? আমার শরীরটা খারাপ লাগছে, কথা কম বলো। ও, তো এইটা রাতে খাবে? তুমি তো রাতে খাও না মাছ। এটা ভালো খেয়েছে, খেতে পারতো। ঠিক আছে চলো আমি খেয়ে নিই। দেখো মা ভাত বেড়ে গেছে। ওদিকে বসবো না, ওদিকে হাওয়া নেই, নিচেই বসবো। আমার একটু নিচে বসে খেতেই ভালো লাগে। তো চলো এখানে নিচে বসবো, এখন খাওয়া দাওয়া করে নিই। দেখো বন্ধুরা, তো শুয়েছিলাম, কারেন্ট চলে গেছিলো না তো, তারপরে এরকম তরমুজ কেটে খাওয়া হচ্ছে। তো একদম খাওয়া শেষ পথে ক্যামেরা অন করতে ভুলে গেছি গরমে। তো এখন আবার অন করলাম। তো বাপি, আমি, মা শুয়ে শুয়েই খাচ্ছে। দেখো তরমুজ খেলাম, দেখো এতগুলো খাওয়া হয়েছে। আজকে তরমুজটা কিন্তু এই খরমুজ বলে না, ওইটা তরমুজ না, এটা খরমুজ। খরমুজ খেলাম, খুব ভালো মিষ্টি ছিল, খুব লাল ছিল একদম, খুব মিষ্টি। আর রস প্রচুর, দেখো কত রস মাঠে কেটেছে। তো এখন এসছে কারেন্টটা। তো দেখো বন্ধুরা, গরমের জন্য তো আর ক্যামেরা অন করতে পারিনি, সেই বিকেলবেলা তোমাদের সাথে দেখিয়েছি। আর গরমের জন্য চাটা কিছু খাইনি, জানো তো, শুধু গ্লুকন্ডির জলটাই ভালো লাগছে, ঠান্ডা জল। আর এই দেখো এখানে গরম গরম রুটি করে নিয়েছি, রাতে খাওয়া দাওয়া করবো। আর মা দেখো দুবেলা মাছটা খায়নি, এখন খাচ্ছে। তো চলো আমি আজকে এখানকার মতো আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি বন্ধুরা। আর ভালো লাগছে না গরমে। তো নতুন বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, ঠিক আছে? তো তোমরা পাশে থেকো অবশ্যই। আর প্রচুর লাইক কমেন্ট করো, একটু ভালোবেসে আমার ভিডিওটা পুরোটা দেখো অ্যাড সহকারে। তোমরা যদি একটু অ্যাড দেখো আমার একটু সুবিধা হয়। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।